শপথ নেয়ার পর আজ প্রথমবারের মতো নবান্নে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ নিয়ে আরও খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, জানাবেন মন্ত্রীদের দপ্তর বন্টনের বিষয়ে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা, আর আরেকটি বিষয় জানতে চাই, প্রথম দিন মুখ্যমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে? দেখো, নতুন মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছেন এবং এর মধ্যে 5টি বৈঠক রয়েছে। আমি শুরু থেকে শুরু করি। সেটি হচ্ছে যে আজকে সকালবেলায় তিনি তার যে কলকাতার যে বাসাটি আছে চিনার পার্ক, সেই পার্ক থেকে বেরোন এবং সেখান থেকে তিনি চলে যান বিজেপির যারা রাজ্য যে সভাপতি আছে শ্রমিক ভট্টাচার্য, তার সল্ট লেকের বাড়িতে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান। সেখান থেকে শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে তার গাড়িতে চেপে তিনি চলে যান বিজেপির যে কার্যালয় সল্ট লেকের সেক্টর 5-এ, সেখানে যান। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং তিনি যখন ঢোকেন তখন বিজেপির যারা দলীয় কর্মী সমর্থক ছিল তারা তাকে স্বাগত জানান ফুল দিয়ে, মালা দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে, এবং সেখানে বেশ কিছুটা সময় কাটান এবং কার্যকর্তাদের সাথে, দলের যারা কার্যকর্তা আছে তাদের সাথে বৈঠক করেন। সেখান থেকে তিনি চলে যান নবান্নে এবং 11:30 নাগাদ তিনি রাজ্যের যে সচিবালয় আছে সেই নবান্নে প্রবেশ করেন এবং নবান্নে তার মিনিট 3-4 পরে তাকে গার্ড অফ অনার দেওয়া হয় কলকাতা পুলিশের তরফ থেকে। সেখানে গার্ড অফ অনার নেন। সেখানে রাজ্যের যে মুখ্য সচিব আছেন, স্বরাষ্ট্র সচিব আছেন, রাজ্য পুলিশের ডিজি আছেন, তারা তাকে ফুলের স্তবক দিয়ে, ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এরপর তিনি চলে যান নবান্নের 14 তলায়, যেটি মুখ্যমন্ত্রীর ঘর। সেই ঘরে গিয়ে কিন্তু রাজ্যের যারা শীর্ষস্থানীয় যারা কর্মকর্তারা আছেন সরকারি, তাদের সঙ্গে সাময়িক একটা আলোচনা করেন। আলোচনা করে কিছুক্ষণ পরে সম্ভবত এখন বৈঠকে বসেও গেছেন। সেটি হচ্ছে যে নবনির্বাচিত যেই মন্ত্রী, 5 জন মন্ত্রী, তারা যারা শপথ নিয়েছেন সেই 5 জন মন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু করবেন। যে 5 জন মন্ত্রী হচ্ছে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনে। এই 5 মন্ত্রীর সাথে বৈঠক করবেন এবং তাদের দপ্তর কিভাবে বন্টন করা যায়, কাকে কোন দপ্তর দেওয়া যায়, সেই বিষয়টি নিয়েও সম্ভবত আলোচনা হতে পারে। নতুন কারা মন্ত্রিসভায় যোগদান করছেন বা কাদেরকে নতুন মন্ত্রিসভায় আনা হবে, কারা নতুন মন্ত্রী হবেন, সেই বিষয়টি নিয়েও আলোচনা করা হতে পারে বলে জানা যাচ্ছে। এবং এই বৈঠকটি শেষ হওয়ার পরে কিন্তু আরো বেশ কয়েকটি বৈঠক আছে। তার মধ্যে একটি হচ্ছে জয়ী যারা বিধায়ক আছে তাদের সাথে বৈঠক করবেন, রণকৌশল ঠিক করবেন। রাজ্যের যারা যে জেলার যে সমস্ত ডিএম আছেন, অর্থাৎ জেলা শাসক যারা আছেন, পুলিশ সুপার আছেন, তাদের সাথে আলাদা করে বৈঠক করবেন। সুতরাং প্রথম তার যে কাজ, কারণ নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্যের উন্নয়ন হবে, ঢেলে সাজানো হবে, কোনো রকম আইন শৃঙ্খলা অবনতি হবে না, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে মূল আলোচনা হবে এবং একটি সংবাদ সম্মেলন করবেন। সেখান থেকে পরিষ্কার হয়ে যাবে যে আজকে বৈঠকে কি কি নিয়ে আলোচনা হলো। স্বামী, কলকাতা থেকে যুক্ত হচ্ছিলেন দীপক দেবনাথ।